ওয়েলকাম ব্যাক টু কোয়েলির ব্লগ অ্যান্ড কিচেন। আপনারা দেখছেন কোয়েলির ব্লগ এবং কিচেন। বাই দ্য ওয়ে, আমি কোয়েলি। আজকে আমি আপনাদের জন্য এই গরমে মন প্রাণ ঠান্ডা করা একটা খুব সুন্দর মোজিতো রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। একদম কম উপকরণে রেস্টুরেন্ট স্টাইলের ওয়াটারমেলন মোজিতো আমি হাজির হয়েছি নিয়ে। তো দেখতে থাকুন। এর জন্য আমি একটা তরমুজ থেকে কিছুটা তরমুজ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। লাগছে পুদিনা পাতা, চিনি আর লাগছে স্প্রাইট। আপনারা চাইলে শুধুমাত্র নর্মাল সোডাও ইউজ করতে পারেন। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লেবু। তরমুজের টুকরো থেকে কিছুটা তরমুজ আমি ব্লেন্ডারে দেবো। পুরো তরমুজ কিন্তু আমি ব্লেন্ড করে নেব না। কিছুটা তরমুজ ব্লেন্ডারে দিলাম আর কিছুটা পুদিনা পাতাও আমি ব্লেন্ডারে দিলাম। এবার কিছুটা চিনি আমি এখানটায় দিয়ে দিলাম। চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন। আমি এখানে 1 চামচ চিনি নিয়েছি। আর এদিকে আমি কিছুটা তরমুজ বাটিতে নিয়ে নিলাম আর 2টো পুদিনা পাতা নিয়ে নিলাম। পুদিনা দিয়ে তরমুজ দিয়ে হাত দিয়ে এভাবে একটুখানি স্ম্যাশ করে নিতে হবে। আর আমি কিন্তু ওইদিকে ব্লেন্ডারে তরমুজটা ব্লেন্ড করে অলরেডি নিয়েছি। তো দেখুন, আমি একটু স্ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে তরমুজ এবং পুদিনাগুলো। আর এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি সেন্টের জন্য। আপনাদের পছন্দ না হলে আপনারা কিন্তু দেবেন না, এটা অপশনাল। তো দিলে পরে খুব সুন্দর একটা সেন্ট হয়। তো লেবুর রস দিয়ে আবারও ভালো করে একটু স্ম্যাশ করে মিশিয়ে নিলাম। এদিকে দেখুন, আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর নিয়েছি আইস কিউব। তো এই দেখুন, কিছুটা তরমুজের জুস আমি এখানটায় ঢেলে দিলাম। এবার আমি এখানটায় আইস কিউবগুলো দিয়ে দিলাম। আপনারা যতটা পারবেন আইস কিউব দিয়ে দেবেন, আরও বেশি ঠান্ডা করে। এইবার আমি হাত দিয়ে স্ম্যাশ করা যে তরমুজ আর পুদিনা ছিল সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি ওপর থেকে স্প্রাইট। স্প্রাইটটা একটু কমে গেছে যখন, তখন ফেনাটা থামলে আবার আরেকটু ওপর থেকে দিয়ে দিলাম। আর সাজানোর জন্য একটা পুদিনা পাতা দিয়ে দিলাম গার্নিশ করার জন্য, আর দিয়ে দিলাম একটা লেবু। তো আমার কিন্তু ওয়াটারমেলন মোজিতো একদম রেডি। এই দেখুন কি দুর্দান্ত লাগছে তো। আর খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো অপূর্ব টেস্টি হয়। এরপর আপনারা চাইলে এই গ্লাসটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতেই পারেন। নিজেরা খান বা বাড়িতে গেস্ট আসলে পরিবেশন করে দেখুন, সবাই বলবে কোথার থেকে এনেছেন। মানে এত টেস্টি হয়। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।